বাবার দর্শন করে মন তৃপ্ত করে এবার চললাম ভীমশিলার দর্শন করতে। কথিত আছে কেদারনাথ মন্দির পঞ্চপাণ্ডব ভীমের রক্ষণপ্রাপ্ত। যখন এই মন্দিরে কোনো বাধা বিপত্তি আসে বা প্রলয় দুর্যোগ আসে, তখন কিন্তু ভীম স্বয়ং এই মন্দিরটিকে রক্ষা করে। সেরকম কিছু ঘটনা ঘটেছিল 2013-তে। 2013-তে কেদারনাথে ভীষণ পরিমাণে জল প্রলয় আসে। তখন সেই জলের সঙ্গে একটি বড় ওজনের পাথর বয়ে চলে আসে এবং মন্দিরের ঠিক পেছনে দাঁড়িয়ে যায়। তার ফলে জলটা দুভাগে ভাগ হয়ে যায় এবং মন্দিরটি সুরক্ষিত থাকে। বলা হয় যে স্বয়ং ভীম এই পাথর রূপে অবস্থান করে মন্দিরটিকে রক্ষা করেছিলেন জলের হাত থেকে। মন্দিরটি কিন্তু খুব ভালোভাবে সুরক্ষিত ছিল, কিন্তু মন্দিরের আশেপাশের সমস্ত জায়গা কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিলো। তখন থেকে এই পাথরটিকে ভীমশিলা রূপে পুজো করা হয়। আর এই পাথরে একটুখানি গা ঠেকিয়ে বসলে আপনার সব রকম ক্লান্তি দূর হয়ে যাবে। ভীমশিলা দর্শন করে চলে যাচ্ছি এবার বাবার দর্শন করতে। কেদারনাথের থেকে ঠিক 5 কিলোমিটার ওপরে এই ভৈরব বাবা মন্দিরটি। বলা হয় যে কেদারনাথ মন্দির দর্শন করার পরে যদি ভৈরব বাবা না দর্শন করে ফিরে যাওয়া হয়, তাহলে কিন্তু আপনার যাত্রা বা দর্শন অসম্পূর্ণ থেকে যায়। আবার বলা হয় এই ভৈরব বাবা নাকি কেদারনাথের রক্ষাকর্তা। দেখুন আশেপাশে কতখানি বরফ পড়ে আছে। রাত্রিবেলা অনেকটাই কিন্তু বরফ পড়েছিল। আমরা বুঝতে পারিনি, টেন্টের মধ্যে ছিলাম বলে। এখানে দেখে বুঝতে পারলাম যে রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। এখনও ঠান্ডা আছে, কিন্তু তুলনামূলকভাবে কম। যেহেতু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে হাঁটতে। তো গুটি গুটি পায়ে দুজনে মিলে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম। উপর থেকে কেদারনাথটাকে দেখতে কত সুন্দর লাগছে। এটা পুরোটা হচ্ছে কেদারঘাটি। ওই দূরে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। যেই ধ্বংসটা 2013-তে হয়েছিল, সেটা এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি। আস্তে আস্তে ঠিক হবে হয়তো, কিন্তু অনেকটা উন্নত আগের তুলনায়। বড় বড় বিল্ডিং বা হোটেল তৈরি হচ্ছে এখানে, যাতে যাত্রীরা আরও সুবিধা পায় এখানে আসার পরে। পাহাড়গুলো দেখছেন পুরো বরফে ঢাকা। এত সুন্দর লাগছে, সত্যি স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে এখানে। উপর থেকে কেদারঘাটিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো দেখুন চারিপাশে আপনাদেরকেও দেখাচ্ছি আর আমিও দেখছি দু চোখ ভরে। তো চলে এলাম এবার ভৈরব বাবা দর্শন করতে। সবাই যে যার মতন সর্ষের তেল নিয়ে বাবাকে দর্শন করেছিল। তো আমরাও সেইভাবেই দর্শন করে নিলাম বাবাকে। আপনারাও দর্শন করুন আর সঙ্গে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। তো মন খুবই শান্ত ছিল এখন যখন আমরা দর্শন করছিলাম। আর ওপর থেকে সত্যি দেখতে খুবই সুন্দর লাগছিল দৃশ্যগুলো। তো বাবাকে দর্শন করুন আপনারা। এখানেও প্রায় অনেকটাই ভিড় ছিল। কেদারনাথ দর্শন করার পরে সবাই কিন্তু অতি অবশ্যই এখানে আসেন। ওদিকে আবার বাড়ির লোকজনেদের ফেলে এসেছি, তারা বোধহয় এখন একটু সুস্থ বোধ করছে, কারণ রোদ উঠেছে। ঠান্ডার জন্য যে কষ্টটা হচ্ছিল, অক্সিজেনের লেভেল কম হয়ে গেছিলো, সেটা বোধহয় এখন আর হচ্ছে না। তো বাড়ির সকলে সুস্থ হয়ে রেডি হতে শুরু করেছে। আমরা এবার ধীরে ধীরে চলে যাচ্ছি টেন্টের দিকে। তারপর গিয়ে আপনাদের জানাবো সকলে কেমন আছে।